দেখছেন স্পোর্টস মিডিয়া, আমি রয়েছি আপনাদের সঙ্গে রোহিত। এই মুহূর্তে শেষ হলো ক্যালকাটা ফুটবল লিগের কলকাতা ডার্বি। মুখোমুখি ছিল কলকাতা ময়দানে দুই প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান। আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন সমর্থকদের উল্লাস। ইতিমধ্যে কিন্তু 2-1 গোলে কার্যত হারিয়ে দিয়েছে লালন সবুজ বীরন ব্রিগেডকে। কোচ ডেকি কার্যত দল মোহনবাগানের সামনে ছিল বিনোজর্জের ইস্টবেঙ্গল, সেখানে কিন্তু 2-1 গোলে জয় ইতিমধ্যে নিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। গোল করেছেন ইস্টবেঙ্গলের সিনিয়র দলের খেলোয়াড় পিভি বিষ্ণু এবং জেসিন পিকে, যিনি কলকাতা ফুটবল লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। প্রথম দিক থেকে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু প্রথমার্ধে মোহনবাগান যথেষ্ট ভালোভাবে নিজেদের একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। মাঝমাঠ থেকে রাইট ব্যাক সমস্ত খেলোয়াড় কিন্তু ইতিমধ্যেই ভালো মতো খেলার চেষ্টা করেছে। মোহনবাগানের এই প্রথমার্ধে কিছুটা সময় ভালো যাওয়ার পর যেন কামব্যাক করেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। ইস্টবেঙ্গল সমর্থকদের উল্লাস এবং ইস্টবেঙ্গল খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সের দরুন ইতিমধ্যে 2-1 গোলে জয় ইস্টবেঙ্গল বাহিনীর কাছে। প্রথমার্ধ থেকে এমনভাবে কিন্তু গোল না এলেও আমরা দেখতে পেয়েছি যে পিভি বিষ্ণুর একটা ভালো বলে ইতিমধ্যে বল জড়িয়ে যায় মোহনবাগানের গোলে। আর আপনারা যদি দেখতে পাচ্ছেন সমর্থকদের উল্লাস, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো কত প্লেয়াররা কিন্তু ইতিমধ্যে ডাগ আউটের দিকে যাচ্ছেন। উল্লাস আমরা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডেও কিন্তু প্লেয়াররা ছিল এবং তারা ইতিমধ্যে সমর্থকদের সঙ্গে ভালো মতো কথাবার্তা বলেছেন। তো উল্লাসের ছবি ইতিমধ্যে ফুটে উঠেছে, কিন্তু যেগুলো প্রথমত পয়েন্ট সেগুলো হচ্ছে ডেকি কার্ডসের কিন্তু গেম প্ল্যানে কিছুটা হলেও ভুলভ্রান্তি দেখা গেছে। কিন্তু টেকনিক্যালি যদি ভিশন দেখা হয় তাহলে বিনোজর্জ কিন্তু যথেষ্ট পরিমাণে টেকনিক্যালি এগিয়েছিলেন। ডেকি কার্ডসের ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি যে পেনাল্টি চাওয়ার জন্য প্রায় মাঝমাঠ অব্দি এগিয়ে এসেছিলেন। কিছু গেম প্ল্যানের ভুল এবং কিছু প্লেইং মিস্টেকের দৌড়ও কিন্তু মোহনবাগান কিছুটা হলেও পিছিয়ে যায়, কিন্তু পিভি বিষ্ণু থেকে। এছাড়াও যেটা সবথেকে বড় কথা, যেটা আমরা কালকে অনুশীলনে দেখতে পেয়েছি ইস্টবেঙ্গলের আমান সিকে এবং জেসিন টিকে, দুজন ইস্টবেঙ্গলের তরুণ প্রতিভা। এই তরুণ প্রতিভার মধ্যে কিন্তু অনুশীলনের দরুন গতকাল একটি হাতাহাতি অর্থাৎ মারপিটের একটা সূচনা হয়েছিল, কিন্তু আজ ইস্টবেঙ্গলের সেই দ্বিতীয় গোলটি কিন্তু আমান সিকের একটা ভালো অ্যাসিস্ট এবং জেসিন টিকের একটা ট্যাপিং গোলের মাধ্যমে সেই মান অভিমানকে ভঞ্জনা করেছে। দেখতে পাচ্ছেন সিএফএল এ কার্যত পরপর অনেকগুলো ম্যাচ যদি ইস্টবেঙ্গল নিজেদের একটা জায়গা করে নিয়েছে। ক্যামেরা প্রিয়াংশুর সাথে রোহিত, কলকাতা স্পোর্টস মিডিয়া। ধন্যবাদ।